আসসালামু আলাইকুম। ডিফেন্স সরকার পথে আপনাদের আবার জানাচ্ছি। ৩৩টি পদে শিল্প মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে সেই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজে ভিডিও অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপনার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই। এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ের সার্কুলারটি প্রকাশ হয়েছে 10 ফেব্রুয়ারি 2026। নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিটিডিটি এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে স্থায়ী এবং নবসৃষ্ট অস্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অবশ্যই এই সার্কুলারটিতে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। তার জন্য ঘরে বসে নির্ভর আপনি আমাদের ডিফেন্স সরকার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন 09835874030, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আপনি আমাদের ডিফেন্স সরকার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বর উপরে এই সার্কুলারটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ দেখতে পাচ্ছেন। অবশ্যই এখানে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, তাহলে আমাদের ডিফেন্স সরকার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটা পেয়ে যাবেন এবং এই সার্কুলারটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন সার্কুলার পদে চলে যাই। তো সার্কুলারটির প্রথমে যে পদটি রয়েছে 1 নম্বর, সেটি হচ্ছে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেটা বেতন স্কেল হচ্ছে 13তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্রথম পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং খ নম্বর প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা। গ নম্বর প্রয়োজন হবে 7 লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলা কিন্তু 50 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মধ্য অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আপনাদের কিন্তু 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু এখানে আপনারা 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদটিতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, যেটা বেতন স্কেল হচ্ছে 13তম গ্রেডের। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু আপনাদের স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। অবশ্যই আপনাকে সায়েন্সের যে কোনো একটা বিভাগ থেকে আপনার কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মধ্য অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে কিন্তু 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে একটি পরীক্ষা নিবে কম্পিউটার। সেই পরীক্ষা অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে। তাহলে কিন্তু এখানে দ্বিতীয় নম্বর কম্পিউটার অপারেটর এই পদটিতে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পদটি হচ্ছে 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, যেটা বেতন স্কেল হচ্ছে 14তম গ্রেডের। এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। আপনি যে কোনো সাবজেক্টের উপরে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং 7 লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় কিন্তু 45 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মধ্য অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স মেশিন চালানোর ইত্যাদি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে তৃতীয় নম্বর 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এই পদটিতে আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, যেটা বেতন স্কেল হচ্ছে 16তম গ্রেডের। এখানে পদ সংখ্যা রয়েছে 12টি। স্থায়ী পদ সংখ্যা রয়েছে 5টি এবং অস্থায়ী পদ সংখ্যা রয়েছে এখানে 7টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্য অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনার এখানে 4 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটির 5 নম্বর পদটি হচ্ছে সেটি হচ্ছে গাড়ি চালক, যেটার বেতন স্কেল হচ্ছে 16তম গ্রেডের 9,300 থেকে 22,490 পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 5 নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে 8ম শ্রেণী পাস করতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স, অর্থাৎ আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালানোর এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তাহলে কিন্তু এখানে 5 নম্বর গাড়ি চালক এই পদটিতে আবেদন করতে পারবেন। 6 নম্বর পদটি হচ্ছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর বা ফটোকপি অপারেটর, যার বেতন স্কেলটা হচ্ছে 18তম গ্রেডের। পদ সংখ্যা হচ্ছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং ফটোকপি
মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এখানে 6 নম্বর পদে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফটোকপি মেশিন যে চালানোর অভিজ্ঞতা সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে কিন্তু এখানে 6 নম্বর ফটোকপি অপারেটর এই পদটিতে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদে হচ্ছে রেকর্ড স্টার্টার, যেটা বেতন স্কেলটা হচ্ছে 19তম গ্রেডের। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস করলে কিন্তু আপনারা এখানে 7 নম্বর এই পদটিতে আবেদন করতে পারবেন। 8 নম্বর পদ হচ্ছে অভিষেক, যেটা বেতন স্কেল হচ্ছে 20তম গ্রেডের। এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু 8টি টোটাল। স্থায়ী পদ সংখ্যা রয়েছে 2টি, অস্থায়ী পদ সংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এসএসসি পাস করলে কিন্তু এখানে অভিষেক এই পদটিতে আবেদন করতে পারবেন। 9 নম্বর পদটি হচ্ছে নৈশ প্রহরী, অর্থাৎ আপনাকে প্রহরী যে পদটি রয়েছে সেই পদটি হচ্ছে সর্বশেষ পদ এই সিকিউরিটি 9 নম্বর, যেটা বেতন স্কেল হচ্ছে 20তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে 2টি। 8ম শ্রেণী পাস করলে কিন্তু এখানে নৈশ প্রহরী এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটির সম্পূর্ণ পদগুলোর বিবরণ। তো এখানে আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে, আমরা সেই শর্তাবলীগুলো দেখি। প্রথমে যে দেওয়া আছে ক নাম্বার, সেটি হচ্ছে আপনার বয়স 18 থেকে 32 বছর হতে হবে। তবে বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 1, 3 এবং 4 নম্বর যে পদগুলো রয়েছে সেখানে কিন্তু 40 পর্যন্ত শিথিলযোগ্য থাকবে এবং এখানে অন্যান্য আরও অনেকগুলো শর্তাবলী দেওয়া আছে। অবশ্যই আপনারা এই শর্তাবলীগুলো একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন, কারণ এই শর্তাবলীগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনার যদি পরীক্ষা দিবেন তখন কিন্তু এই শর্তাবলীগুলো আপনার প্রয়োজন হবে। অবশ্যই এগুলো একটু পড়ে নেবেন স্ক্রিনশট দিয়ে। তো এই ছিল আগে সম্পূর্ণ সার্কুলারটি। যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কেলের মাধ্যমে ঘরে বসে নির্ভয়ে আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 08358844030, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভয়ে আপনি আমাদের ডিফেন্স সার্কেলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তাই যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।